শুভ সকাল সবাইকে। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে সকাল সকাল। যে সময় ভিডিওটা শুরু করেছি সেই সময় না সূর্যও ওঠেনি। ওই যে এখন দেখা যাচ্ছে দূরে, একেবারে অনেক দূরে আস্তে আস্তে করে সূর্যটা উঠছে। তো ঘটনা হচ্ছে আজকে অনেক দিন পর আবারও শুরু করলাম সকালে হাঁটতে যাওয়া। জানি না কতদিন পারবো কন্টিনিউ করতে। তো যাই হোক, আজকে মোটামুটি গেছিলাম সকালবেলা হাঁটতে, আর সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। কারণ চারিপাশের দৃশ্যটা এত ভালো লাগছিল দেখতে, সূর্য ওঠা, তারপরে এই যে ধান ক্ষেতগুলোর থেকে ধান উঠে গেছে সেইগুলোতে বিভিন্ন বক পায়রা এসে এসে বসছিল, সব মিলিয়ে দারুণ লাগছিল দেখতে। কেটা কেটা কুটুটা কুটুটা আসবি আসবি হ্যাঁ, শুধু কায়দা হচ্ছে বল, নেটটার উপরে উঠে করে শুধু কায়দা। ভিডিওটা শুরু করেছিলাম একেবারে সকালবেলা, কিন্তু এখন হয়ে গেছে সন্ধেবেলা। মানে এখন একেবারেই সন্ধে হয়নি, তবে আর মিনিট 10-15-র মধ্যে সন্ধে হয়ে আসবে। আসলে সকালবেলায় এত পরিমাণে কাজের চাপ থাকে যে সকালবেলায় যে ভিডিও বানাবো সেই সময়টা বা সুযোগটা পাই না। তো এখন সন্ধেবেলা কাজে তো গেছিলাম, কাজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া একটুখানি রেস্ট নেওয়া হয়ে গেছে। তারপরে ঘর টর ঝাড়টাড় দিলাম, মানে বিকালের টুকটাক কাজগুলো করে হাত মুখ ধুয়ে এলাম। আর এখন থেকেই আবারও ভিডিওটা মানে চালিয়ে যাচ্ছি। তো এই যে আমার হাতে যে ব্যথা, সেই ব্যথার কারণে মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে। কোনো কাজ করতে গেলেই হাতে লেগে যাচ্ছে, আর তারপরে সেই যে কষ্ট, সেই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেটা মুখে বলে মানে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নেই। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে বেশ কিছু কাজ রয়েছে, সেইগুলো সব গোছাবো, আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে মুখটুক মুছলাম, তো একটুখানি ক্রিমও লাগিয়ে নিলাম, কারণ এখন শীতকাল, তো ক্রিম না লাগিয়ে নিলেই মুখের মানে মুখটা যেমন কেন যেন টান টান, মানে কেমন যেন মনে হয় চামড়াটা কেউ টেনে রেখেছে না, কেমন একটা লাগে। এটা সবারই লাগে, তাই না? তো ওই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, আর চুলটাও আঁচড়ে নিলাম। আর চুলটা আঁচড়াতে আঁচড়াতে দেখছি যে চুলের অবস্থা আমার মারাত্মক পরিমাণে খারাপ। কিছুদিন ধরেই বুঝতে পারছি যে চুলের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে। আসলে চুলের যত্ন না নিলে যা হয়। তাই আজকে ঠিক করলাম যে চুলে তেল নেব, কিন্তু এই হাতে ব্যথার জন্য চুলে তেল নেব ভাবলু, নিতে আর পারলাম না সেরম একটা। আজ কতদিন পরে যে আমি মাথায় তেল দিলাম, তার মানে মনে পড়ছে না যে লাস্ট কবে আমি আমার চুলে তেল দিয়েছিলাম। হবে বছরখানেক আগে হয়তো তেল দিয়েছিলাম। আর এই চুলে তেল না দেওয়া, ঠিকঠাক চুলের যত্ন না নেওয়ার ফলে আমার মাথায় যে কয়েকটা চুল ছিল তার অর্ধেকগুলো সব পড়ে গেছে, আর অর্ধেকগুলো রয়েছে। হ্যাঁ, মানে একে তো পড়ে পড়ে সব শেষ হয়েই গেছিলো। 1 বছর আগে যতগুলো যা চুল ছিল, এখন তার অর্ধেকগুলো রয়েছে, মানে চুল একেবারেই পাতলা হয়ে গেছে। তো এই হাতে ব্যথার জন্য আজকেও আর সেরমভাবে তেল লাগাতে পারলাম না। ওই একটু লাগালাম, তাতেই বেশ ভালো লাগছিল, মাথাটা হালকা হালকা লাগছিল।
তো আগে একদিন তোমাদের বলেছিলাম যে আমাদের এই যে বাড়িতে যে গাছ রয়েছে সাদা ফুলের গাছটা, এটার একটা হলুদ রঙেরও পাওয়া যায়। তো সেটাই আজকে কাজ থেকে আসার সময় রাস্তার ধারে ছিল এই গাছটা, সেখান থেকেই কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি দুটো ফুলেই আছে। তো দুটো ফুলেই তোমাদের দেখায়। দেখো ফুলগুলো কিন্তু সেম। এই ফুলটা নাকি আরও অনেকগুলো কালার পাওয়া যায়, একটা নাকি বেগুনি রঙের পাওয়া যায়, একটা নাকি লাল রঙের পাওয়া যায়। তবে আমি তো এই দুটোই দেখলাম, একটা সাদা আর এই হলুদটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তবে ওই হলুদটা একটুখানি ছোট ছোট ছিল, কারণ ওটা তো রাস্তার ধারের ফুল, জল টল পায়নি গাছটাতে, তাই জন্য ছোট ছোট ফুলটা। আর এই যে দেখো আমার হাতের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে দেখলেই খারাপ লাগছে, আর ব্যথা সে আর কি বলবো। হাতটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, হাতটা আমার ফুলেও আছে। আসলে আগুনে পুড়েছি তো পুড়েছি, তার উপরে আবার কাবলু হঠাৎ করেই কামড়ে দিয়েছিল ওই ফোসকার মধ্যেই, মানে ওই ঘাটার মধ্যেই, সেই করে আরও হাতটা ফুলে গেছে। আর এই হাত নিয়ে সংসারের সব কাজ বাজ করতে আর করতে একা হাতে, তারপরে নিজেরও কাজ করা, সব কিছু মিলিয়ে এত বড় একটা সমস্যায় পড়ে গেছি যে কি বলবো, উপায়ও নেই কোনো। তাই কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। একে তো ছোটোবেলা, শীতকাল মানেই ছোটোবেলা, সময় কুলিয়ে উঠতে পারছি না, সব কিছু ঘরের কাজ, নিজের বাইরের কাজ, তো সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারছি না। তার মধ্যে আবার এই যে হাতের ব্যথা, মানে ডান হাতটায় যে হাতটা কাজে সেই হাতটাই আর কি ব্যথা। তো এই হাতটাকে এইভাবে ব্যান্ডেজ করে কোনো রকমে কাজ চালানো যাচ্ছে আর কি, তাও ওই ব্যথার জন্য ধীর সুস্থির আস্তে আস্তে কাজ করতে হচ্ছে। এইদিকে দেখো ইতিমধ্যেই কিন্তু চাঁদ মামা দেখা দিয়ে দিয়েছে। আর যেটার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে চাঁদ মামা উঠেছে দক্ষিণ পশ্চিম দিকে, জেনারেলি ওঠার কথা উত্তর পূর্ব দিকে, কিন্তু এই দেখো উত্তর পূর্ব দিক পুরোপুরি ফাঁকা, উঠেছে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। আর এই যে অন্ধকার অন্ধকার কিন্তু একেবারেই হয়ে এসেছে, সন্ধে হয়ে যাবে আর মিনিট 5-এর মধ্যেই। তো এইদিকে আমি এখন বসালাম চা, কারণ প্রতিদেব চলে এসছে ঘরে আর সানটানো হয়ে গেছে, তো চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাজবো গরমা গরম পাঁপড়। এই পাঁপড় অনেকগুলো পরিমাণে ভাজবো আজকে, কারণ এমনি চা দিয়ে তো খাওয়া হবে। আর এই আরেকটা হচ্ছে পাঁপড় দিয়ে জিনিস বানাবো, তো সেই জন্য একটুখানি বেশি পরিমাণে ভাজলাম পাঁপড়। আর এই গোল গোল পাঁপড়গুলো, এইগুলো মোটামুটি এক্সট্রা মশলা টশলা সেরকম হয়তো কিছু দেওয়া থাকে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে সব থেকে বেশি ভালো লাগে ওই যে 10 টাকা প্যাকেট যে পাঁপড়গুলো বিক্রি হয়, ওইগুলোই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে খেতে। আর ওই পাঁপড়গুলো খেয়ে একেবারেই স্বাদ মেটে না। এই পাঁপড়গুলো খেলেও তাও 2-3টা খাওয়ার পরে ঠিক আছে, তারপরে না হলেও চলবে, কিন্তু ওই পাঁপড়গুলো যত খায় ততই মনে হয় যে আর দুটো হলে ভালো হতো, আর দুটো হলে ভালো হতো। তো এই যে পাঁপড়টা ভাজছে, আমি প্রথমে তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো ওই গরম তেলেই কিন্তু দেখো কি সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে, একদম ঝটপট ঝটপট করে ভাজা হয়ে যাচ্ছে। এদিকে চা আর পাঁপড় রেডিও হয়ে গেল। তা এখন ঘরের কিছু কাজ রয়েছে, ঘরের কিছু কাজ বলতে অনেক কাজই রয়েছে, কিন্তু এই হাতে ব্যথার জন্য করতেই পারছি না। আর এই যে হাত ব্যথার জন্য এত এত কাজ এইদিকে জমাও হয়ে আছে, মানে জামা কাপড় যেগুলো কষ্ট মষ্ট করে কেচে নিচ্ছি তো, কিন্তু সেইগুলো ভাঁজ করার মতো ক্ষমতা আর থাকছে না। আজকে ভাবলাম একটুখানি যে বাঁ হাতে করে আস্তে আস্তে করে ভাঁজ করে সবগুলো গুছিয়ে রাখি, কারণ এই ছোট্ট ঘরের মধ্যে জামা কাপড়গুলো সব চারিদিকে ছড়িয়ে থাকলে সে ঘরটা যেন কেমন একটুখানি জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, সেই কেমন যেন লাগছে। তাই ভাবলাম যে আস্তে আস্তে করে একটুখানি গুছিয়ে নিই, হাতে সময় আছে। রাত্রের খাবার করব একটুখানি রাত্রির দিকে, মানে খাবার দাবার করব আর গরমা গরম খাবো। এখন শীতকাল পড়ে গেছে বলে খাবার দাবার করে ঘন্টাখানেক রেখে দিলেই সব একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর সেগুলো আর খেতে ইচ্ছেই করছে না। তাই আমি ঠিক করেছি এবার থেকে গরমা গরম করা হবে, মানে খেতে বসার 1 ঘন্টা আগে খাবার বাবার বানাবো। খাবার দাবার বানাতে বানাতে ঘন্টাখানেক সময় লাগবে এই রুটি তরকারি করতে গেলে, তো সেই সব করে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আর বাদ বাকি কাজ হবে। তো এই যে বলেছিলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো সেই রেসিপিটা বানাচ্ছি এখন। কড়াইতে প্রথমে তেল দিলাম, গোটা জিরে ফোড়নে দিলাম, শুকনো লঙ্কাটা আর দিলাম না। এদিকে একটা মশলা, নিরামিষ মশলা, যেটা হচ্ছে আদা বাটা, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো একসঙ্গে গুলিয়ে রেখে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার নিরামিষ মশলা তো খুব বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ধরে কষালেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম টমেটো আর 2-4টে কাঁচা লঙ্কা।
তো মোটামুটি কিছুক্ষণ ধরে কষাবো, খুব বেশিক্ষণ নয়। আর তেলটা আমার একটুখানি বেশিই পড়ে গেছে, আসলে বুঝতে পারিনি। তারপর যখন মশলাটা দিয়ে দিয়েছি তখন বুঝতে পারছি যে তেলটা অনেক বেশি পড়ে গেছে। তো যাই হোক, পড়ে গেছে যখন, তখন রান্নাটা করব আর একটুখানি রিচ করেই করব রান্নাটা। এই যে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ না করলেও হবে, কিন্তু সেদ্ধ করে নিলাম, কারণ সেদ্ধ আলু হলে সময়টা কম লাগবে তরকারিটা বানাতে। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটুখানি নয় মানে পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী বলা চলে। আর চিনি একটুখানি দিয়ে দিচ্ছি, একটুই দেবো, কারণ চিনিটা দিলে হচ্ছে তরকারির টেস্টটা ভালো হয়। আর সেই জন্য নুন চিনি একসাথেই দিয়ে দিলাম, যদিও নুন চিনি একসাথে দেওয়াটা উচিত নয়, কিন্তু আমি দিয়ে দিলাম কারণ ওই যে সেদ্ধ আলু, সেই জন্যই। তো এবার একটুখানি আলুটাকে বেশ ভালো করে কষাবো, যাতে সেদ্ধ আলু তো একটু মশলাটা বেশ ভালো করে আলুর ভেতর ঢোকে, না হলে তো পুরোপুরি আলুটা খেতে একদম বাজে লাগবে, গ্রেভিটারই যা টেস্ট হবে। তো এই যে কষাচ্ছি আলু আর মশলা কষানোর পর এই যে দেখো একটা কালার এসে গেছে, দারুণ কালারটা এসেছে। তো তেলটা উঠে গেছে, আর কষাবো না, মোটামুটি কষানোও হয়ে গেছে, আলুরও রঙটা চেঞ্জ হয়ে গেছে, মানে আলুর ভেতর মশলা ঢুকে গেছে। তো এখন জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা তো ঝোল হবে না একেবারেই, আর একেবারে শুকনো শুকনোও হবে না, একটু ডালনা টাইপের, মানে মাখো মাখো তরকারিটা হবে। তো এই জন্য মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে আর দিয়ে দিলাম ওইদিকে ফুটতে। আর এই যে তখন অনেকগুলো পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড়গুলো এখন এখানে ভেঙে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমরা হয়তো ভাবছিলে যে আলুর দম বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদমই না, আলুর দম নয়, আজকে বানাবো পাঁপড় আলুর ডালনা। আর পাঁপড় জিনিসটা আমার এত লোভ লাগে, দেখো আমি এখানে পাঁপড় ভাঙতে ভাঙতে মুখেও ঢুকিয়ে নিচ্ছি। তো পাঁপড়গুলো তো ভেঙে নিলাম, আর এইদিকে তরকারিটাও মোটামুটি ফুটে একদম মাখো মাখো হয়ে গেছে। তো এখন পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব, 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে পাঁপড়গুলো নরমও হয়ে যাবে আর তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই তরকারিটা খেতে কিন্তু একেবারেই অন্যরকম হয়, তোমরা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তেল মশলা কম দিয়েও বানানো যাবে, সেদ্ধ আলু না দিলেও হবে, একদম সাধারণভাবে সিম্পলভাবে বানালেও খুবই ভালো লাগে খেতে। তো এই যে মোটামুটি কয়েকটা বালিশের কভার আমি বানিয়েছি, সেই কভারগুলো আমার একটুখানি সন্দেহ হচ্ছে যে বালিশের মাপ অনুযায়ী ছোট হবে, তাই এখন ভাবলাম যে পরিয়ে দেখিয়ে নিই। আর তোমরা তো জানো, আগেও তোমাদের দেখিয়েছি যে আমি এই পুরনো নাইটি দিয়ে বালিশের কভার বানাই, তাতে কিন্তু খুবই ভালো হয়। এই নাইটিটাও হয়তো তোমাদের মনে আছে, এটাও একটা পুরনো নাইটি, কিন্তু নাইটিটা এখনও পর্যন্ত অনেক শক্ত আছে, এমনকি রঙটাও খুব ভালো আছে। তাই ভাবলাম যে কভার বানিয়ে দিই বালিশের। তো বানিয়েছি, আর যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে, মানে বালিশের মাপ অনুযায়ী কভারগুলো একটু একটু ছোট হয়েছে, খুব বেশি ছোট হয়নি, একটু একটু হয়েছে, যেটা মোটামুটি মানিয়ে নেওয়া যাবে আর কি, মানে খুব একটা বেশি ছোট হয়ে গেলে মানিয়ে নেওয়া যেত না, এটা একটুখানি ছোট হয়েছে। যাই হোক, যতটা যা হয়েছে যেমন হয়েছে ভালোই লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগেনি আশা করি। আর এইদিকে দেখো, এই যে ফুলগুলো আজ মোটামুটি 2 দিন হয়ে গেল, কি সুন্দর আছে এই হলুদ ফুলগুলো, হ্যাঁ, যে ফুলগুলোর নাম আমি জানি না। আর আজকে আমি এই গোলাপ ফুলগুলো কালেক্ট করেছিলাম, আর এই গোলাপ ফুলগুলো ঘরে রাখার ফলে না ঘরটা দারুণ গন্ধ করছে, যখনই বাইরের থেকে ঘরে এসে ঢুকছি তখনই একটা দারুণ গোলাপ ফুলের গন্ধ বার হচ্ছে। তো খুব ভালো লাগছে ঘরটা দেখতেও, আর ঘরটার গন্ধটাও অসাধারণ লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও।